চুরি যাওয়া সামগ্রী অভিযান চালিয়ে উদ্ধার করল পুলিশ। ৩ মার্চ শিলিগুড়ির প্রধান নগরে নিবেদিতা রোডের লাবণীদেব চ্যাটার্জির চুরির অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ গত বছর আগস্ট মাসের ৫ তারিখ তিনি ঘুরতে গিয়েছিলেন এবং ঘরে দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছিলেন সোনু বাল্মীকির ওপর। আগস্ট মাসের ১৪ তারিখ তিনি ফিরে আসেন। তিনি ফিরে আসার পর জানতে পারেন তার হোটেলের কর্মী সোনু বাল্মীকি কাজ ছেড়ে চলে গিয়েছে। এরপর ২৮শে ফেব্রুয়ারি লাবণী দেবী দেখেন ঘরের বেশ কিছু স্বর্ণালঙ্কার উধাও। তখন তার সন্দেহ হয় এই অপারেশন ঘটিয়েছে সোনু বাল্মীকি। এরপরই বিষয়টি নিয়ে প্রধাননগর থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। ১২ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সোনুকে। জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে যে এই চুরির ঘটনা তিনিই ঘটিয়েছেন এবং স্বর্ণালঙ্কার একজনকে বিক্রি করেছেন। সে স্বীকার করে যে মনোজ দত্ত নামে একজনকে তিনি স্বর্ণালঙ্কার বিক্রি করে অর্থ নিয়েছে। পুলিশ এরপর তাকেও গ্রেপ্তার করে। দুজনের কাছ থেকে সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠায় প্রধাননগর থানার পুলিশ। भाई थोड़ा हो गया इधर देख ले भाई। तो पहले ही আমাদের কাছে লাবণীদেব চ্যাটার্জি নিবেদিতা প্রধাননগর, উনি এলেন ১/৩/২৫-এ এসে এটা এফআইআর করলেন। এফআইআর স্টোরিটা এরকম ছিল যে উনি একটা হোটেল চালান, হোটেলের নাম দেবজ্যোতি হোটেল, জংশন এরিয়াতে। উনি বেশ কিছুদিন আগে উনি একটু বাইরে যান এবং হোটেলে যে কাজ করে একটি ছেলে, বিভিন্ন ছেলে, তার মধ্যে একটি ছেলেকে বিশ্বাস করে বলেছেন তুই বাড়িটা দিয়ে নজর রাখিস। সেই ছেলেটির নাম হলো সোনু বাল্মীকি। আর উনি গেলেন যে বাড়ির বাইরে, সেটা হলো ৫/৪/২৪ উনি ফিরলেন। ফেরার আগে উনি খবর পেলেন যে ১৩/৪/২৪ খবর পেলেন যে সোনুকে আর দেখা যাচ্ছে না। ১৪ তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে মোটামুটি দেখলো বাড়ি ঘর ঠিকই আছে। হোটেল উনি চালাতে শুরু করলেন। বেশ কিছুদিন পরে উনি ওনার যে বাবার যে কাগজপত্র থাকে যে আলমিরাতে, যে ড্রয়ারে, সেটা উনি ডকুমেন্টস নেওয়ার জন্য খুলে দেখলেন যে ওর মধ্যে বেশ কিছু অর্নামেন্টস ছিল, সেটা নেই। সেটা উনি নোটিশ করলেন ২৮/২/২৫-এ। নোটিশ করে দেখলো যে সোনু তারপর থেকেই প্রথমে লাপাতা, সোনুকে খোঁজখবর করেছেন, সোনুকে পাওয়া যায়নি। তখন ১ তারিখে ১২টা ৫-এ আমাদের থানায় এসে এফআইআর করলো, বাই নেম সোনুর নামে এফআইআর করে ঘটনার কাহিনী উনি বাতালেন। এবং এফআইআর করার পরে আমাদের পুলিশ ফোর্স এবং আমাদের পিসি টিম সোনুকে তল্লাশি করতে লাগে। রাত্রি ১২টা ১২:৩০-র মধ্যে সোনুকে ওরা পেয়ে যায়। সোনুকে ইন্টারোগেশন করে সোনু ব্রেক করে এবং ব্রেক করে ও স্বীকার করে যে ওর মাল্টিপ্লার অ্যাবসেন্সে ও ড্রয়ার খুলে, বেরাজ খুলে ও সব সোনাগুলো নিয়েছে। আমাদের কাছে अरे बोला था